شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তারই দাসত্ব করার গোলামি করার তৌফিক দান করেছেন। ঈমান নামক পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে বাড়িধারা জামে মসজিদ বগুড়া আজকে জুমার দিনে উপস্থিত আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছে সেটি হচ্ছে আলামাতু কবুলিল আমালি সালেহ, সৎ কর্ম বা সৎ আমল গ্রহণযোগ্য হওয়ার আলামত সমূহ নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে যাতে করে আমাদের মাধ্যমে সৎ আমল হয়, সৎ কাজ হয়ে থাকে। তো এই সৎ আমল, এই সৎ কাজ যে আমরা করি, এই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হলো কি হলো না সেটা কিভাবে বোঝা যায়, সেটা বোঝার কোনো উপায় আছে কি না সেটা নিয়ে আজকে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। যে আমি যে সৎ কাজটি করলাম, আমি যে আমাল সালেহ করলাম, এই যে সালাত, সিয়াম, হজ, জাকাত, এগুলো যে আমি করতেছি, দান সদকা, আরও বিভিন্ন যতগুলো সৎ আমল রয়েছে, এই কাজগুলো যে আমি করতেছি,
এগুলো কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না, এগুলো কিছু বিষয়ের দিকে লক্ষ্যপাত করলে বোঝা যায় যে আমার আমলগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না। সেগুলোর দিকে আজকে আমরা ইঙ্গিত দেব ইনশাআল্লাহ। আমালুস সালেহ কবুল হওয়ার ব্যাপারে সাহাবীদের মন্তব্য রয়েছে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা স্বাগতম জানিয়েছেন, যাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাদেরকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম স্বাগতম জানিয়েছেন। এই মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আইয়ুহাল মাকবুল হানিয়ান লাক, হে মাকবুল ব্যক্তি, কবুলকৃত ব্যক্তি, যে তুমি যে আমলটি করেছো, তোমার যে আমলটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে, এই জন্য হানিয়ান লাক, তোমাকে স্বাগতম। তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি যে তুমি একটা আমল করেছো, সেই আমলটি আল্লাহ কবুল করেছে। আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাক, হে প্রত্যাখ্যাত ব্যক্তি, রিজেক্টেড ব্যক্তি, যার আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেনি, বাতিল করেছেন, তাকে লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আইয়ুহাল মারদুদ জাবারাল্লাহু মুসিবাতাক, আল্লাহ তোমাকে তোমার বিপদে সাহায্য করুক, তোমার বিপদে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করুক, যাতে করে পরবর্তীতে তুমি সৎ কাজটি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে তোমার কাজটি কবুল করে নেয়। এভাবেই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা উৎসাহিত প্রদান করতেন এবং তাদেরকে স্বাগতম জানাতেন, যাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রিওয়ায়াত এসেছে ইহয়া উলুমুদ্দিনের ভিতরে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা তাহতাম্মু লিকিল্লাতিল আমালি ওয়াহতাম্মু লিল কবুল, তোমরা কম কাজ করার জন্য উঠে পড়ে লেগো না। কম কাজ কিভাবে করা যায়, অল্প কাজ কিভাবে করা যায়, অল্প আমল কিভাবে করা যায়, এটার প্রতি তোমরা গুরুত্ব দিও না। ওয়াহতাম্মু, তোমরা গুরুত্ব দাও লিল কবুল, যে কাজটি আমি করতেছি সেই কাজটি কবুল হচ্ছে কিনা সেটার দিকে তোমরা গুরুত্ব দাও। ফাইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন, ইয়া মুআজ আখলিসিল আমাল ইউজজিকা মিনহুল কলিল, হে মুআজ তুমি যেই কাজটি করবে সেই কাজটি ইখলাসের সহিত করো, ইখলাসের সাথে করো, যদিও সেই কাজটি কম হয় এটাই তোমার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আখলিসিল আমাল ইয়া মুআজ, হে মুআজ যেই কাজটি তুমি করছো সেই কাজটি ইখলাসের সাথে করার চেষ্টা করো, যদিও সেটার সংখ্যা হয় কম, কিন্তু এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাই অবশ্যই বেশি কাজের প্রয়োজন নাই, আমাদের উচিত এমন কাজ করা যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, বাতিল হবে না। তাই আসুন আমরা কিছু উপকরণ সম্পর্কে জানার চেষ্টা করি, কিছু সিমটম সম্পর্কে জানার চেষ্টা করি, যেগুলো আমাদের ভিতরে থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমলগুলো কবুল হয়েছে। আর যদি আমরা এগুলোর ভিতরে থাকতে না পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমলটি করলাম সেটা আল্লাহর দরবারে কবুল হয়নি। এক নম্বর আমল, সৎ আমল কবুল হওয়ার যে প্রথম যে আলামত সেটি হচ্ছে আদামুর রুজু ইলা যামবি বা'দা তাআহ, আনুগত্যের কাজ করার পর, অর্থাৎ সৎ কাজ করার পর আবার পাপের দিকে ফিরে যাওয়া। অর্থাৎ আমি যে সৎ কাজটি করলাম এই সৎ কাজ করার পর পাপে ফিরে যাওয়া। কোনো ব্যক্তি যদি সৎ কাজ করে, সৎ কাজ করার পর ভালো একটি আমল করার পর পাপ যদি ছাড়তে না পারে, আবার যদি পাপের দিকে ফিরে যায়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির ওই সৎ আমলটা আল্লাহ কবুল করেননি। যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন তাহলে সে পাপের দিকে ফিরে যেত না। আজকেই ফজরের সময়, উদাহরণস্বরূপ আজকেই ফজরের সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি যা পাপ করেছি সেখান থেকে ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও, আর সেই পাপ করব না। কিন্তু 9টা 10টার দিকে আপনি সেই পাপ আবার করছেন, তার মানে সেই দোয়া আল্লাহ কবুল করেনি। তাহলে প্রথম যে আলামত সেটি হচ্ছে ভালো কাজ করার পর আবার পাপের দিকে ফিরে যাওয়া, অর্থাৎ পাপের উপর থাকা, এটি হচ্ছে ভালো কাজ কবুল না হওয়ার আলামত।
বা চিহ্ন। তাই কোনো ব্যক্তির ভিতরে যদি এরকম কোনো বৈশিষ্ট্য থাকে তাহলে অবশ্যই সেখান থেকে ফিরে আসতে হবে। ফাইন্নার রুজু ইলা যামব আলামাতু মাকতিন ওয়া খুসরান, কেননা পাপের দিকে ফিরে যাওয়া, পাপ থেকে নিজেকে বিরত রাখার পর, ভালো কাজ করার পর আবার পাপের দিকে ফিরে যাওয়া, এটা ধ্বংসের একটা কারণ, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা কি কারণ। ক্বালা ইয়াহইয়া ইবনে মুআজ, ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলছেন যে মান ইস্তাগফারা বিলিসানিহি, যে ব্যক্তি তার জিহ্বা দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে ব্যক্তি শুধু মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই ওয়া কলবুহু আলাল মাসিয়াতি মাকুদুন, অথচ তার অন্তর পাপের সাথে এখনো কি আছে, বদ্ধ আছে, আবদ্ধ আছে, গিট বাঁধা অবস্থায় আছে। পাপের সাথে তার অন্তরটা এখনো কি আছে, ঝুলিয়ে আছে, চুক্তিবদ্ধ হয়ে আছে, কিন্তু সে মুখে বলছে আস্তাগফিরুল্লাহ, সে মুখে বলছে আস্তাগফিরুল্লাহ, অন্তরে আছে সে পাপ আবার করবে। মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাই, মুখে বলছে আল্লাহ মাফ করে দাও, অন্তরে আছে যে সে পাপটা কি আবার করবে। তাই ইয়াহইয়া ইবনে মুআজ তিনি বলছেন মান ইস্তাগফারা বিলিসানিহি, যে ব্যক্তি শুধু জিহ্বা দিয়ে ইস্তেগফার করে, ওয়া কলবুহু আলাল মাসিয়াতি মাকুদুন, এমত অবস্থায় যে তার অন্তর পাপের উপরই আছে, ওয়া আজমুহু আন ইউরজিআ ইলাল মাসিয়াহ বা'দা আশ-শাহরি ওয়া ইয়াউদ, এবং সে দৃঢ় বিশ্বাসী, সে দৃঢ় বিশ্বাস করে যে সে 1 মাস পর আবার সেই পাপের দিকে ফিরে যাবে। সে 1 মাস পরে হোক, 1 সপ্তাহ পর হোক, 2 মাস পর হোক, 6 মাস পর হোক, আবার সে পাপের দিকে ফিরে যাবে, এই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস তার অন্তরে আছে। কিন্তু মুখ দিয়ে বলছে যে আমি কি করছি, তওবা করছি, আমি ইস্তেগফার করছি। ফাসাওমুহু আলাইহি মারদুদুন, তিনি বলছেন যে তার সিয়াম তার উপরে প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে। তিনি সিয়াম নিয়ে আলোচনা করতে গিয়ে উক্তিটি পেশ করেছেন, ধরেন কোনো ব্যক্তি 1 মাস সিয়াম পালন করলো, 1 মাস সিয়াম পালন করা অবস্থায় সব কিছু থেকে বিরত থাকলো, তার অন্তরে এটা ছিল যে সিয়ামের মাস, রমজান মাস শেষ হলে আবার কি পাপে জড়িয়ে যাবে। ইয়াহইয়া ইবনে মুআজ বলছেন তার সিয়ামটা বাতিল, তারপর পুরো মাসের সিয়াম কিয়াম সব কিছু কি বাতিল, আল্লাহ কোনোটাই গ্রহণ করবেন না। ওয়া বাবুল কবুলি ফি ওয়াজহিহি মাসদুদুন, তার যে তওবা, তার যে ইস্তেগফার, এগুলো যে আল্লাহ কবুল করবেন এর দরজায় আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এর দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখেননি তার জন্য। তাই কোনো ব্যক্তি যদি শুধুমাত্র মুখ দিয়ে বলে আমি কি তওবা করলাম, আমি আর পাপে নিমজ্জিত হব না, অথচ অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই অবশ্যই মুখে যে কথা বলতে হবে, বলবেন বা আমরা বলবো, সেই কথা যাতে আমাদের অন্তর থেকে আসে, তবেই আমাদের সেই সৎ আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আজকে দেখেন রমজান মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই দেশে, এই বিশ্বে, এই দেশে, আমাদের এই জেলাতে, আমাদের এই এলাকাতে, আমাদের এই পাড়া মহল্লাতে পাপের সরাসরি শুরু হয়ে গেছে। ঈদের দিন থেকে পাপ শুরু হয়ে গেছে। তাহলে তার নিয়তটা কি ছিল, যে ঈদের নামাজ পড়ে এসেই কি করব, মাইক নিয়ে গান গাইতে গাইতে, ড্যান্স দিতে দিতে কি করব, আনন্দ উল্লাস করব, এই নিয়তেই যদি সে দিনটাকে শুরু করে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেনি। কিসের তার ঈদের সালাত, আর কিসের তার আনন্দ, কিসের তার উল্লাস, কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাই কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার পর আবার পাপের দিকে ফিরে যায়, ওই ব্যক্তির ওই ভালো কাজটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটি হচ্ছে প্রথম আলামত। 2 নম্বর যে আলামত, যেটা দেখে আমরা বুঝবো যে আমাদের আমল কবুল হলো কি হলো না, সেটি হচ্ছে আল ওয়াজলু মিন আদামি কবুলিল আমাল, নিজের ভিতরে ভয় থাকা যে আমার আমলটা কবুল হলো কি হলো না, এই আশঙ্কা থাকতে হবে সবার ভিতরে। সবার ভিতরে আশঙ্কাটা থাকতে হবে যে সিয়াম রাখলাম, কিয়াম করলাম, সাদকা দিলাম, জাকাত দিলাম, সাদাকাতুল ফিতর দিলাম, রমজান মাসে উমরা করলাম, হজের সমপরিমাণ নেকি পাওয়া যায়, সব করে আমি নিজেকে কি প্রাউড ফিল করতেছি, বাহ এই মাসে তো আমার অনেক ইবাদত হয়েছে, রমজান মাসে কি হলো, অনেক ইবাদত হলো, আমি খুশি, আল্লাহ আমাকে অনেক ইবাদত করার তৌফিক দিয়েছে। এই আশায়, এই খুশিতে আমরা আত্মহারা হয়ে কবে পাপের সাথে জড়িয়ে যাচ্ছি নিজেই খোঁজ খবর রাখি না। কিন্তু উচিত যে আমলটা আমি করলাম এর জন্য ভয় থাকা যে আমার সিয়াম আল্লাহ কবুল করলো কি করলো না, আমার জাকাত আল্লাহ কবুল করলো কি করলো না, আমার হজ আল্লাহ কবুল করলো কি করলো না, এই আশঙ্কায় থাকা।
কোনো ব্যক্তি যদি এই আশঙ্কায় থাকে, এই ভয় তার অন্তরে থাকে, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির আমলে সালেহ কবুল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছ থেকে ইবাদত চান না, তিনি আমাদের কাছ থেকে আনুগত্য চান। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নাও করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য নাই করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনোই ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে, যে কোনো কাজের কোনো নিয়ামত পেয়ে কি করলো, শুকরিয়া আদায় করলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে যেন নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। সে কি নিজের জন্যই শুকরিয়া আদায় করলো, অর্থাৎ আমার শুকরিয়াটা আমার জন্যই লাভ, আমার শুকরিয়াটা আমার জন্য কি লাভবান। আল্লাহ রাব্বুল আলামিন এতে কোনো কি নাই, এতে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করছেন আমাদের জন্য করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিচ্ছেন দিবেন আমাদের জন্য দিবেন, আমাদের জন্য সব কিছু করছেন। তাই আমরা যদি শুকরিয়া আদায় করি এটা আমাদের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যদি সে শুকরিয়া আদায় করে তাহলে সে যেন তার নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওয়া মান কাফারা, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ইগনোর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে আল্লাহর কোনো ক্ষতি করা যাবে না। ক্ষতিটা আমাদের, ক্ষতিটা কাদের? ক্ষতিটা আমাদের। তাই অবশ্যই আমরা যে আমলটি করলাম আর মনে করলাম আমল তো করেই দিলাম, এখন আল্লাহ যা বোঝে বুঝুক গা, কবুল করার মালিক কি আল্লাহ, আল্লাহ এখন যা বুঝবে বুঝবে, আমার কোনো টেনশন নাই, আমি কি নিশ্চিত আমল তো করে দিয়েছি। না, আমল করলাম, এই সালাত পড়লাম, এই সালাত পড়ছি, কবুল হলো কি হলো না এটার ভয় থাকতে হবে, এটার আশঙ্কা আমার ভিতরে থাকতে হবে। কবুল নাও হতে পারে, রিয়া চলে আসতে পারে, শিরিক চলে আসতে পারে, লোক দেখানো আমল হয়ে যেতে পারে, এই সালাতটা কেটে যেতে পারে। তাই অবশ্যই আমাদেরকে সবসময় এই নিয়ে চিন্তাগ্রস্ত, ভীত সন্তুষ্ট থাকতে হবে, আমল যে করলাম আল্লাহ কবুল করলো কি করলো না, এই ভয় যাদের ভিতরে থাকবে, আমল করার পর এই ভয় যাদের ভিতরে আসবে, এটা বোঝা যায় যে ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, যদি তোমরা তোমাদের রবকে অস্বীকার করো তাহলে শুনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের কাছ থেকে অমুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দায়বদ্ধ নয়, আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দায়বদ্ধ, আমরাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যেই কাজ আমরা করছি সেই কাজ আল্লাহ কবুল করলো কিনা এটার জন্য ভীত সন্তুষ্ট থাকা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহি আল কুফরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মাধ্যমে কোনো কুফরি হবে, সংগঠিত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন চান না, চাই না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর যদি তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পছন্দ করে থাকেন। তাই আমাদেরকে সর্বদাই এই কথা খেয়াল রাখতে হবে, আমরা যে ইবাদত করছি এটা আমাদের জন্যই, আমরা যে দান করছি এটা আমাদের জন্যই, আমরা যে সিয়াম রাখছি এটা আমাদের জন্যই, আমরা যে হজ করছি, যাবতীয় যে নেকির কাজ করছি এটা আমাদের জন্যই। এতে আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ কোনো লাভ নাই, যা হবে সব কিছু আমাদেরই। তাই অবশ্যই এই আশঙ্কা থাকতে হবে, আমি যে কাজটি করলাম এই কাজটা কবুল হলো কি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে সেটা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সুনানুত তিরমিজির হাদিস 3145 নম্বর হাদিস। এই হাদিসে যে আয়াতের তাফসীর নিয়ে আসা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়াহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। কোন আয়াত? সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, যারা যা দেওয়ার সেগুলো দিয়ে দিল এমত অবস্থায় যে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত, ভয়ে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে আছে। এই আয়াতের তাফসীর সম্পর্কে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, তারা কি ওই ব্যক্তিরা নয় যারা মদ পান করে এবং যারা চুরি করেছে দুনিয়াতে, যারা মদ পান করছে, যারা চুরি করছে, এই সমস্ত ব্যক্তি কি তারা নয় যে তারা তারা যা আল্লাহকে দিল সেই ব্যাপারে তারা ভীত সন্ত্রস্ত? আয়াতের ভাষ্য মতে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝেছিলেন যে একজন পাপী আল্লাহর কাছে যা দিচ্ছে সেই পাপ নিয়ে সে ভীত সন্তুষ্ট, সেই পাপ নিয়ে সে ভয়ে আছে। এটা আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝেছিলেন। আয়াতের ভাষ্য ইউতুনা মা আতাউ, আপনি যে আল্লাহর কাছে দিলেন সেটা নিয়ে আপনি ভীত সন্তুষ্ট হয়ে আছেন। তা আপনি ভালো কাজ করছেন, আপনি ভয় কি আবার? এটা তো স্বাভাবিক বিষয়। আমি সালাত আদায় করছি, আমার আবার ভয় কি? আমি সিয়াম রাখতেছি, আমার আবার ভয় কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কারণে আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন। এই আয়াতের অন্তর্ভুক্ত ওই সমস্ত ব্যক্তিরা নয় যারা মদ পান করে, যারা চুরি করে। তাদের চুরি করা, তাদের মদ পান করা এই অপরাধ যে আল্লাহর কাছে পাঠিয়েছে, এই কারণে তারা ভীত সন্তুষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ইয়া বিনত সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে শুনে রাখো, ওয়ালাকিন্নাহুম, এই আয়াতের অন্তর্ভুক্ত ওই সমস্ত ব্যক্তিরা আল্লাযীনা ইয়াসুমুন, যারা সিয়াম পালন করে, ওয়া ইউসাল্লুন, যারা সালাত আদায় করে, ওয়া ইয়াতাসাদ্দাকুন, যারা দান সদকা করে, ওয়া হুম ইয়াখাফুন আল্লা ইউকবালা মিনহুম, এবং তারা ভয়ে থাকে, ভীত সন্তুষ্ট অবস্থায় থাকে যে আল্লাহ তাদের এগুলো কবুল করলো কি করলো না, আল্লাহ তাদের এগুলো কবুল করলো কি করলো না। এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা, দেখেন, সৎ কাজ করার পরেও ভয়ে আছে যে তার সালাত কবুল হলো কি হলো না, তার সিয়াম কবুল হলো কি হলো না, তার সাদাকা কবুল হলো কি হলো না। এটাই হচ্ছে সৎ আমল কবুল হওয়ার আলামত। তাই আমরা সৎ আমল করে নিজেকে খুব খুশি মনে হয় যে সৎ আমল তো করতে পেরেছি, আমি খুব খুশি, আমার ভিতরে আর কোনো ভয় নাই। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আল্লাহ এটা কবুল করবেনই, না করে কোথায় যাবে না। আমার অন্তরে ভয় থাকতে হবে আমার এই আমলটা আল্লাহ কবুল করলো কি করলো না। তাই সৎ আমল কবুল হওয়ার দ্বিতীয় নাম্বার যে আলামত, সেটি হচ্ছে আমল করার পর এই আমলটি কবুল হলো কি হলো না এটা নিয়ে নিজের ভিতরে ভয় থাকা, নিজের ভিতরে ভীত সন্তুষ্ট হওয়া, এটি হচ্ছে আমল কবুল হওয়ার আলামত। 3 নম্বর, আত-তাওফীকু ইলা আমালিন সালিহাতিন বা'দাহা, যেই আমলটা আমি করেছি, যেই সৎ আমলটা আমি করেছি, সেই সৎ আমল করার পর আরও ভালো ভালো আমল করার তৌফিক পাওয়া। যেই কাজটি আমি করেছি এই কাজ করার পর আরও ভালো ভালো আমল করার, সৎ আমল করার তৌফিক পাওয়া। কোনো ব্যক্তি যদি এমনটা পায় তাহলে সে বুঝে নিবে যে তার আমলটা আল্লাহ কবুল করেছে। যেমন একটি আমল করলাম, রমজান মাসে সিয়াম রাখলাম, এই রমজান মাসে সিয়াম রাখার পরই এই মাসে যে ব্যক্তিরা আল্লাহর পাপে জড়িয়ে যায়নি, কারণ আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক পেয়েছে, তার জন্য আরও বেশি ভালো কাজ করা সহজ হয়েছে, তার জন্য আরও বেশি ভালো কাজ করার সুযোগ এসেছে, সেই ব্যক্তি এটা মনে করবে যে তার ইবাদত আল্লাহ কবুল করেছেন, তার আমালুস সালেহ আল্লাহ কবুল করেছেন। একজন ব্যক্তি হজ করে আসলো, একজন হাজি হজ করে আসলো, হজ করে এসে তার জীবনটা পরিবর্তন হয়েছে, বুঝে নিতে হবে তার হজটা আল্লাহ কবুল করেছেন। কিন্তু হজ করার আগেও সিগারেট খেত, শুধু মক্কায় গিয়ে সিগারেট খায়নি, সুযোগ পেলে বাসায় হয়তোবা হোস্টেলে হয়তোবা খেয়েছে, কিন্তু হজ করে এসে আবার সিগারেট আবার কি আগের মতোই হাতে থেকে যায়। বোঝা যায় যে তার 8 লাখ 7 লাখ 5 লাখ 4 লাখ আগের যুগের 2 লাখ 2.5 লাখ সব টাকাটাই বৃথা, তার কষ্টটা বৃথা, 40 দিন সেখানে অবস্থান করাটাই বৃথা। তাহলে অবশ্যই বুঝতে হবে আপনি হজ করে আসলেন, এই হজের প্রতিদান হচ্ছে জান্নাত। এই হজের প্রতিদান কি? জান্নাত। কোনো প্রতিদান নাই জান্নাত ছাড়া। মাকবুলকৃত হজের প্রতিদান হচ্ছে জান্নাত। আর মাকবুলকৃত হজের আরেকটি প্রতিদান হচ্ছে আপনি মায়ের গর্ভে যেদিন জন্মগ্রহণ করেছেন, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যেদিন এসেছেন, আপনার আমল নামায় কিছুই ছিল না, নিট অ্যান্ড ক্লিন, সাদা পরিষ্কার আমল নামা ছিল আপনার। ঠিক আপনি হজ করে আসার পর আপনার আমল নামাটা হবে সেই রকম পরিষ্কার। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমল নিয়ে, আমল নামা নিয়ে যদি আপনি আবার সিগারেট খান, আবার সুদ খান, আবার ঘুষ খান, আপনি কি মনে করেছেন যে আপনার হজ কবুল হয়েছে? এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই অবশ্যই 3 নম্বর আলামত হচ্ছে আপনি যে ভালো কাজ করেছেন, সেই ভালো কাজ করার পর আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক পাওয়া। এমনটা যাদের জীবনে এসেছে তারা যেন এটা মনে করে নেই যে তার আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তার আমলের সওয়ালটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ফজরের সালাত পড়েছি, ফজরের সালাত পর জোহরের সালাতের জন্য অপেক্ষমান, কখন আজান দিবে, সমস্ত কাজ ছেড়ে কখন আমি চলে যাব, এই আকাঙ্ক্ষা যাদের ভিতরে থাকবে বুঝতে হবে ফজরের সালাত তাদের কবুল হয়েছে, বিধায় আরও ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিচ্ছে। তো অবশ্যই এটা আমাদেরকে চিন্তা করতে হবে। 4 নম্বর যেই আলামত দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের আমলের সালেহগুলো কবুল হয়েছে কি হয়নি, সেটি হচ্ছে ইস্তিসগারুল আমাল ওয়া আদামুল আজবি ওয়াল গুরুর ওয়া আদামুল আজবি ওয়াল গুরুর বিহ। যেই কাজটি আমি করেছি
সেই কাজটিকে ছোট মনে করা, সেই কাজটিকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, সেই কাজ নিয়ে নিজেকে গর্ববোধ না করা, সেই কাজ নিয়ে ধোকায় না পড়া যে আমি তো আজকে 500 জন ব্যক্তিকে খাওয়ালাম, 1000 ব্যক্তিকে ইফতার করালাম, সে নিজেকে খুব প্রাউড ফিল মনে করতেছে, বাহ 1000 লোককে ইফতার করালাম, যার সাথেই দেখা হচ্ছে তাকেই বলছে যে আজকে আমার 1000 লোকের ইফতারের আয়োজন ছিল, আজকে আমি কি 1000 লোককে ইফতার করালাম। সেই কাজটাকে সে খুব বড় মনে করে দেখছে, কিন্তু উচিত ছিল সেই কাজটাকে হালকা মনে করে দেখা, ছোট্ট মনে করে দেখা। 1000 মানুষ পৃথিবীতে, বাংলাদেশে এই বগুড়া জেলাতেই কত হাজার মানুষ আছে, মাত্র 1000 মানুষকে ইফতার করা, এটা হলো নাকি? তাই নিতান্তই একটা ছোট্ট কাজ, ছোট্ট একটা তুচ্ছ একটা আমল, এটাই ভাবতে হবে, এটা তুচ্ছ একটা আমল, চেষ্টা করতে হবে এই তুচ্ছ আমলটা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমরা একজনকে খাওয়াই মনে করে যে বিশাল কাজ করে ফেলেছি, একজন এতিম, একজন ফকির, একজন মিসকিনকে সাহায্য সহযোগিতা করেই আমরা বলি আমি তো সব সময় তো ফকির মিসকিনকে সাহায্য করেই থাকি, প্রত্যেক দিন তো ফকির মিসকিনকে দিয়েই থাকি, ওই 1 টাকা 2 টাকা আটানা পয়সাগুলো আমার বক্সে থাকে, যখনই আসে তখনই দিয়ে দেই। আমি বলি প্রত্যেক দিনই তাদেরকে দিয়ে 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 আমার কি মেন ক্যাশ থেকে গিয়ে আমার টাকাগুলো চলে যাচ্ছে, এগুলো আমরা বলি। কিন্তু এগুলো কি বলা ঠিক? এগুলো বলা ঠিক নয়। যদি এগুলি হতো তাহলে সেই সাহাবী যে তার খেজুরের বাগান দিয়ে দিলেন, সবচেয়ে দামি খেজুরের বাগান, তাহলে সেটা কি হতো? সেই সময় 600 গাছ বিশিষ্ট খেজুরের বাগান, যেই বাগানের ভিতরে যেই চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেন, সেখান থেকে পানি পান করতেন, একদম সুপিও পানি ছিল। সেই বাগানটি একটি খেজুর গাছের বিনিময়ে, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিলেন। তাহলে সেই সময়কার খেজুর গাছের বর্তমান দাম কত হতো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আপনি দান করবেন জীবনে? কোটি কোটি টাকা কেউ দান করেছে? কোটি কোটি টাকা, হিসাব নাই যে আমি 10 কোটি টাকা দান করে দিলাম, এরকম কোনো সাহসী ব্যক্তি আছে? বাংলাদেশে আছে 2 কোটি 3 কোটির লোক আছে, 10 কোটি 20 কোটি লোক দান করে দিলাম দিন ইসলামের জন্য, দান করে দিলে এরকম সাহস আছে কারণ? নাই, সাহস নাই, হার্ট অ্যাটাক করে মারা যাবে। যদি তার মুখ দিয়ে উচ্চারণ হয় যে 20 কোটি টাকা দান করে দিলাম, এই কথা বলার শেষ আর হার্ট অ্যাটাক করা শেষ। এরকম আকীদা বিশ্বাস নিয়ে আমরা কি বর্তমানে অবস্থান করি? আমরা মনে করি কি উপার্জিত সম্পদ সব দিয়ে দিলাম হুজুরের হাতে, কি যে করবে তারাই জানে, আমার কষ্টের উপার্জিত সম্পদ সে এখন কি করতেছে? মজা মেরে খাচ্ছে। আল্লাহকে দিলাম নাকি তাকে দিলাম কিছুই বুঝলাম না। আমি আল্লাহকে দিলাম, দানটা দিলাম আল্লাহকে, আর আমি কি হিংসা করছি? হুজুর মানে কি আরামে খাচ্ছে, আরামে থাকিচ্ছে, হুজুরের মাসে ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, দান করলাম আল্লাহকে, হিংসা করেছি তাকে দেখে। তাহলে দানটা কাকে করছেন? হুজুরকে না আল্লাহকে? খেয়াল করতে হবে, আপনার প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছে, প্রত্যেকটা কথা আল্লাহ লিখে রাখতেছে, সবগুলো কথা আপনি দেখতে পাবেন, আপনার মনের যাবতীয় কিছু আপনি কি সেই দিন বুঝতে পারবেন, সব কিছু রেকর্ডে আছে। আপনি কি বলেছেন, কার বিরুদ্ধে কি মন্তব্য করেছেন, কাকে নিয়ে কি কমেন্টস করেছেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। এবং সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেই দিন কাফেররা এই কথাই বলবে, মা লি হাযাল কিতাব ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। না ছোট না বড়, যা জীবনে করেছি সব দেখে লিপিবদ্ধ করা আছে, সব আমি আজকে দেখতেই পাচ্ছি। তাই কার বিরুদ্ধে কি মন্তব্য করেছেন চুপি চুপিতে সব কিছুই আল্লাহ রেকর্ড করে রেখেছেন, একদিন দেখতে পারবেন। তাই অবশ্যই মুখ দিয়ে কথা বলতে গেলেও সাবধানতার সহিত কথাটা বের করতে হবে। যা দিচ্ছেন আল্লাহকে দিচ্ছেন, আল্লাহকেই দিয়ে দেন। এটা নিয়ে আর কমেন্টস করে নিজের আমলটাকে নষ্ট করার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। তাই অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কাজটি আমরা করেছি, এই কাজটা নিতান্তই একটা ছোট্ট কাজ। কোনো ব্যক্তি যদি তার কাজ করার পর, আমলে সলে করার পর সেটাকে ছোট্ট মনে করে, এটা হচ্ছে আমল কবুল হওয়ার একটা আলামত, দলিল। সূরাতুল মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত এই সূরার শুরুর দিকে উল্লেখ করেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এই সূরাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সূরা। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সূরা, তেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসির এই সূরাটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটা সূরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে নবী হিসাবে প্রেরণ করেছেন, কিন্তু রাসূল হিসাবে প্রেরণ করেননি। কিন্তু ইয়া আইয়ুহাল মুদ্দাসির এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে দুনিয়াতে কি করেছেন? নির্বাচন করেছেন। নবী হওয়ার দলিল হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, এই রাসূল হওয়ার দলিল হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির।
তিনি যে দাঁড়ালেন, এই যে সতর্ক করা শুরু করলেন, মৃত্যু পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন। দিন পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছে। এটা হচ্ছে রসুল হওয়ার দলিল। ফানজির, রসুল তারাই যারা তার জাতিদেরকে একত্ববাদের দিকে আহ্বান করে, শিরিক থেকে মানুষকে সতর্ক করে। এগুলো হচ্ছে রসুল, এগুলো হচ্ছে রসুলের দায়িত্ব। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরার এই আয়াতগুলোর মাধ্যমে তিনি রিসালাতের দায়িত্ব দিয়েছেন। এই আয়াতে, এই সূরাতে একটি আয়াত আছে, সেই আয়াতটা কি? ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন তাস্তাকসির। এই আয়াতের বিভিন্ন অর্থ হতে পারে, তার মধ্যে একটি অর্থ হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন, ওয়ালা তামনুন বিআমালিকা আলা রাব্বিকা তাস্তাকসির। হে নবী, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনি মনে করেন না মক্কা জীবনের 13টি বছর, মদিনা জীবনের 10 বছরে ইসলাম যে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল, এই ইসলামকে যে আপনি বিশাল একটা ইসলামের একটা এরিয়া আপনি তৈরি করলেন, আপনি মনে করিয়েন না যে আপনি অনেক কাজ করে ফেলেছেন। এটা আপনি মনে করেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, যা কিছু করেছেন এগুলোকে আধিক্যতা দিয়ে, এগুলোকে বড় করিয়ে নিজের ভিতরে অহংকার নিয়ে আসেন না, ছোট মনে করেন। কিছুই করেননি, কিছুই করেননি, জাস্ট দায়িত্ব পালনটা করেছেন। কিছুই করেননি, জাস্ট দায়িত্ব পালন করেছেন। তাই আমি যে আমলের সওয়ালেটা করেছি, কিছুই করিনি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমল করা এটা আমরা পারবো না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আল্লাহ ক্লান্ত হবে না, আমরাই নিজেরা কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব। তাই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে হলে আমাদেরকে এভাবেই কাজ করতে হবে। যা কিছু করছি, সারা রাত দাঁড়িয়ে থেকে কিয়াম করলাম, সারা রাত দাঁড়িয়ে থেকে কিয়াম করলাম, সারাদিন সিয়াম পালন করলাম, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী করলাম, তারপরও ভাবতে হবে আমি কিছুই করিনি। এটা খুবই অল্প, খুবই নগণ্য, খুবই অল্প, খুবই নগণ্য। এটাই হচ্ছে আমার আমালুস সালেহ কবুল হওয়ার আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম একটা আয়াত দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। একটা আয়াত পড়তে গিয়ে ওমর বিন খাত্তাব অজ্ঞান হয়েছেন, বেহুশ হয়েছেন, হুঁশ ফিরে না, কিন্তু সেই তেলাওয়াত কি আমাদের আছে? তাই নগণ্য তুচ্ছ আমল, আমাদের যাই কিছু করি এগুলোকে তুচ্ছ ভাবতে হবে, নগণ্য ভাবতে হবে, আশাও করতে হবে আল্লাহ কবুল করতে পারে। এটাই হচ্ছে সৎ আমল কবুল হওয়ার আলামত। তাই অবশ্যই আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 5 নাম্বার, যেই কাজটি করলে বোঝা যায় যে আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সেটি হচ্ছে হুব্বুত তাআহ ওয়া কারহুল মাসিয়া, আনুগত্যের কাজগুলোকে ভালোবাসা এবং অপরাধমূলক কাজগুলোকে অপছন্দ করা। যে ব্যক্তির আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সেই ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ভালো কাজকে প্রিয় করে দিবেন, যাবতীয় অপছন্দ এবং মুহাররামাত কাজকে অপছন্দ করে দিবেন। যার অন্তরে ভালো কাজকে ভালোবাসা, খারাপ কাজকে অপছন্দ করা, এরকম জিনিস তৈরি হবে, সে ব্যক্তি যাতে ধারণা করে নেয় যে তার আমলের সালেহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সে কি করে? ভালো কাজ করে, কিন্তু মন্দকে কি করে? চুপে চুপে সাপোর্ট করে। ভালো কাজ কি? ভালো কাজ করে, ভালো কাজ করে, মন্দ করে না, কিন্তু মন্দকে সাপোর্ট করে। আচ্ছা, গান বাজনা করতেছে, ছোট বাচ্চারা করুক, করতে দাও। ছেলে মেয়ে নাতিপুতি সব এক জায়গায় হয়েছে, গান করতেছে, ড্যান্স দিচ্ছে, নৃত্য করতেছে, বেহায়াপনা অশ্লীলতা করতেছে। আমি করতেছি না, আমি মুরব্বী, আমি দাদু অথবা নানু, আমি বসে আছি চেয়ারে বা সোফায়, বলছি আরে ছোট বাচ্চাদেরকে করতে দাও, করুক তো, করতে দাও, করলে কি হবে? কিন্তু আপনি করছেন না, কিন্তু সেটাকে আপনি পছন্দ করছেন, সেটাকে অপছন্দ করছেন না। এটা ভালো আমল কবুল হওয়ার আলামত নয়। ভালো আমল কবুল হওয়ার আলামত যে ভালোটাকে ভালোবাসা, খারাপটাকে কি করা? ইগনোর করা, অপছন্দ করা। এটাই হচ্ছে আলামত যে আপনি আপনার বা আমার সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রা'দের 28 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, আল্লাহর স্মরণ করলে নিজের অন্তরগুলো প্রশান্তি লাভ করে। অন্তরসমূহ প্রশান্তি হয় আল্লাহর স্মরণে। তাই তোমরা আল্লাহর বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করবে। তাই আমাদের অন্তর ভালো পথে আছে না বাঁকা পথে আছে, এই বিষয়গুলো যদি আমরা সামনে আনি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে সঠিকের উপর আছি নাকি ব্যাঠিকের উপর আছি। ভালোকে ভালোবাসি, খারাপকে খারাপ জানি, অপছন্দ করি, এটা যদি আমার অন্তরে আপনার অন্তরে থাকে, তবে মনে করব যে হ্যাঁ, আমি যে সালাত পড়ছি, আমি যে সিয়াম রাখছি, আমি যে সৎ আমলগুলো করছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে। 6 নাম্বার যে আলামতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল সালেহ কবুল করছে কিনা, সেটি হচ্ছে আর রাজাউ ওয়া কাসরাতুদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা
এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমি যে কাজটি করব, এই কাজ করার পর আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কবুল করবেন, আমি আশাবাদী। আমি জান্নাতে, মুমিনরা জান্নাতে যাবে, আমি মুমিন, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমি জান্নাতে যাব, এটা আমি আশাবাদী। কিন্তু আমি জাহান্নামে যেতে পারি এই ভয় আমার আছে, আমি জাহান্নামে যেতে পারি এই আশঙ্কা আমার আছে, কিন্তু আমি জান্নাতে যাব এই আশাও কি আমার আছে। তাই আশা, ভালোবাসা এবং ভয় নিয়েই আমাদেরকে ইবাদত করতে হবে। যদি আশা আর ভালোবাসা থাকে, ভয় না থাকে, ওই ইবাদতকে ইবাদত বলা যায় না। ভয় আর ভালোবাসা থাকে, আশা যদি না থাকে, তাহলে সেই ইবাদতকে ইবাদত বলা যায় না। তাই আরকানুল ইবাদত সালাসাতুন, ইবাদতের রুকন হচ্ছে তিনটি, যেই তিনটি ছাড়া ইবাদতকে কখনো ইবাদত বলা যাবে না। সেটি হচ্ছে আশা করতে হবে, ভয় থাকতে হবে, যেই কাজটি ইবাদতটি করছি সেই ইবাদতটা ভালোবেসে করতে হবে। এই তিনটি জিনিস থাকলে ওটাকে বলা হয় ইবাদত, বা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই আমরা যে কাজ করছি ওই কাজ কবুল হওয়ার আশা থাকতে হবে, এবং সেটা যাতে কবুল হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দলিল কি? যেই দলিলটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ভালো কাজ করার পর তোমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চাও, আল্লাহ যে কাজটি করলাম এই কাজটি তুমি কবুল করো, আল্লাহ যে কাজটি করলাম এই কাজটি তুমি কবুল এবং মঞ্জুর করে নাও, ইখলাসের সহিত এই কাজটি তুমি কবুল করে নাও। দেখেন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে মক্কা কাবা ঘর নির্মাণ করার দায়িত্ব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের সহযোগিতা নিয়ে কাবা ঘর যখন নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করা যখন শেষ হলো, তখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কি বলেছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন স্মরণ করুন সেই কথা, যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘরের সেই ভিতগুলো যখন তারা উপরে কি উঠিয়ে যখন ঘরটাকে পরিপূর্ণ নির্মাণ করলো, নির্মাণ কাজ শেষ করার পর তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ যে কাজটি করলাম এই কাজটি তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব কিছু শোনেন, আপনি সব কিছু জানেন। তাই আমরা যে কাজটি করলাম, এই মহৎ কাজ যে করলাম, এই আমালুস সালেহ যে করলাম, আল্লাহ তুমি সেটা কবুল করে নাও। তাই অবশ্যই প্রত্যেকটা আমালুস সালেহ করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দান যে করলাম তুমি কবুল করে নাও, আল্লাহ ভালো কাজ যে করলাম কবুল করে নাও, আল্লাহ একজন পথিককে সাহায্য করলাম কবুল করে নাও, আল্লাহ একজন মিসকিন ফকিরকে যে সাহায্য করলাম আল্লাহ তুমি দানকে সদকাকে কবুল করে নাও, পরোপকার করলাম, মানুষের সহযোগিতা করলাম, যাবতীয় যেগুলো ভালো কাজ রয়েছে, যাবতীয় যেগুলো মারুফাত রয়েছে, সেই কাজগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আল্লাহ তুমি এই কাজগুলো আমার পক্ষ থেকে কবুল করে নাও। এটাই হচ্ছে আমাদেরকে শিক্ষা। যে ব্যক্তি এরকমটা করবে, এরকমটা চাইবে, বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলগুলো কবুল করেছেন। 7 নাম্বার যেই কাজটি করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো কবুল করেছেন, আত-তাইসিরু লিত-তাআতি ওয়াল ইবাদু আনিল মাসিয়া। আমি যে ভালো কাজটি করেছি, সেই ভালো কাজটি করার পর আনুগত্যের কাজ বা ভালো কাজ আমাদের জন্য সহজ হয়ে গেছে এবং খারাপ কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখতে পেরেছি, এটি বোঝা যায় যে আল্লাহ আমার সেই আমলটি কবুল করেছেন। কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভালো কাজকে সহজ করে দিয়েছেন, এটা প্রমাণ বহন করে ওই ব্যক্তির বিগত আমলগুলো আল্লাহ কবুল করেছেন। সেই ব্যক্তি পাপে আর নিমজ্জিত হয় না, পাপ থেকে নিজেকে সেফ রাখে, এটা প্রমাণ বহন করে যে ওই ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সূরাতুল লাইল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাররামাত থেকে বেঁচে রাখে, তাকওয়া অবলম্বন করে, নিজে পরহেজগারিতা অবলম্বন করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং যেগুলো ভালো সংবাদ তার কাছে আসে সেগুলোকে সত্য হিসাবে গ্রহণ করে নেয়, মেনে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যাবতীয় ভালো কাজ তার জন্য সহজ করে দেয়, যাবতীয় ভালো কাজ তার জন্য সহজ করে দেয়। যদিও এই আয়াতের আরেকটি তাফসীর হচ্ছে তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেয়। যদিও এই আয়াতের তাফসীরের ব্যাপারে বলা হয়, এটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি মক্কার সেই সময় বর্বর জাতিদের কাছ থেকে তিনি
এমন এমন দাসকে নিজের অর্থায়নে আজাদ করেছিলেন ক্রয় করে নিয়ে। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি বলেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইসরা। পক্ষান্তরে ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি নিজেকে সংযম রাখে না, তাকে অবলম্বন করে না, ওয়াকাযযাবা বিল হুসনা, যেগুলো এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সেগুলোকে সত্য হিসাবে গ্রহণ না করে মিথ্যা হিসাবে গ্রহণ করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে কঠিন করে দেন, তার জন্য যাবতীয় সৎ আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন করে দেন। এটি হচ্ছে দুটি দিক। তাই অবশ্যই আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহর রাস্তায় আমরা দান করব, জাকাত ফরজ হলে তো দিতেই হবে, জাকাতের পাশাপাশি নফল সদকাগুলো বেশি বেশি করব, নিজেকে তাকওয়া ভিতরে নিয়ে আসবো, পরেশগারিতা অবলম্বন করব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবগুলোকে সত্য হিসাবে নির্বিঘ্নে এক বাক্যে আমরা কি সেগুলোকে মেনে নিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় সৎ আমল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিবেন, জান্নাতের পথ আমাদের জন্য সহজ করে দিবেন। এইরকম যদি কারো জীবনে হয়ে থাকে তাহলে সেজন্য এটা বুঝে নেয় যে ওই ব্যক্তির সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওই ব্যক্তির দান, ওই ব্যক্তির সাদাকা, ওই ব্যক্তির তাকওয়া, ওই ব্যক্তির এই যাবতীয় আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। 8 নাম্বার যেই কাজটি করলে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৎ আমলগুলো কবুল করেছেন, সেটি হচ্ছে হুব্বুস সালিহিন ওয়া বুগযু আহলিল মাআসি। সালেহীন যারা, সৎ ব্যক্তি যারা, তাদেরকে ভালোবাসা, এবং যারা পাপী ব্যক্তি, যারা অপরাধী ব্যক্তি, যারা দ্বীন ইসলাম থেকে বহিষ্কার হয়েছে, যারা দ্বীন ইসলাম থেকে বের হয়েছে, যারা ঈমান পায়নি, তাদেরকে ঘৃণা করা, তাদেরকে অপছন্দ করা, এটি হচ্ছে আমার সৎ আমল কবুল হওয়ার একটা আলামত। তাই এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই কাজগুলো এখনও করতে পারি না, আমরা ব্যর্থ এই জায়গায়। আমরা আমাদের সালাফদের আদর্শকে বাদ দিয়ে আজকে আমরা অমুসলিমদের আদর্শ কিন্তু নিজের ভিতরে নিয়ে এসেছি। তাই অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনি সালেহীনদেরকে ভালোবাসবেন। সালেহীন মানে সালেহীন কারা? সালেহীন হচ্ছে আমাদের সালাফগুণ, আমাদের সালাফগুণ, সালফে সালেহীন, আমাদের যারা সালাফগুণ, যারা অতিবাহিত হয়ে গেছে, তারা আমাদের সালেহীন। তাদেরকে ভালোবাসতে হবে, তাদের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে, সাহাবীদের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। এবং যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, যারা সাহাবীর শত্রু, যারা সাহাবীদের শত্রু, যারা আমাদের সালাফদের শত্রু, তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। এরকম যদি যাদের ভিতরে থাকবে, তারা বুঝে নিতে হবে যে তাদের সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওসাকা আরাল ঈমান আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ। সে ঈমানের সর্বশক্তিশালী পাওয়ারফুল, ঈমানের সর্বশক্তিশালী পাওয়ারফুল একটা অঙ্গ, সেটি হচ্ছে আন তুহিব্বা ফিল্লাহ, যে আপনি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্যই কারোর সাথে আপনি শত্রুতা করবেন। আমি যাকে ভালোবাসবো সেটা ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আমি যার সাথে শত্রুতা করব তার সাথে শত্রুতা করতে হবে আল্লাহর জন্য। আমার এতে কোনো স্বার্থ নাই, আমার এতে কোনো স্বার্থ নাই। যারা দ্বীন ইসলাম পালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করে, যারা সাহাবীদের মানহাজ অনুপাতে চলাফেরা করে, তারা বিশ্বের যেখানেই থাক, যে অবস্থাতে থাক, যে পরিস্থিতি থাক, তারা আমাদের ভাই, তাদের জায়গা আমাদের অন্তরে, তাদের শরীর আর আমাদের শরীর যেন একটা শরীরে নেয়। আর যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, অনুসরণ করে না, অনুকরণ করে না, সাহাবীদের মানহাজকে যারা অনুসরণ করে না, অনুকরণ করে না, তারা যদি আমার পাশের বাড়িতেও থাকে, তারা যদি আমার পাশের রুমেও থাকে, সে যদি আমার বাবা হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার মা হয়, সে যদি আমার রক্তের সম্পর্ক কেউ হয়, তবুও সে শত্রু, তবুও সে ঘৃণার পাত্র, তবুও সে আমার কাছে অপছন্দনীয় ব্যক্তি। এটিই হচ্ছে হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা। আপনার বাবা হয়েছে বিধায় আপনার বাবা যেন তেন কাজ করবে, আপনার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করবে না, আপনার বাবা আল্লাহকে মানবে না, আপনার বাবাকে আপনি ভালোবাসবেন, এটা কখনোই হয় না। ভালোবাসা হবে শুধু উপর দিয়ে, খাইতে পারে না খাইতে দেন, ভালো কথা বলেন, রাগারাগি করিয়েন না, হেদায়েতের জন্য দাওয়াত দেন, অন্তর দিয়ে বাবার জন্য ভালোবাসা থাকবে না, অন্তর দিয়ে ওই মার জন্য ভালোবাসা থাকবে না, অন্তর দিয়ে ওই ভাইয়ের জন্য ভালোবাসা থাকবে না। এটা ঈমানের সম্পর্ক। তাই অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আফসোস, আজকে আমরা সালেহীন সালাফদেরকে ভালো না বেসে আজকে আমরা সেই শত্রুদেরকে ভালোবাসি, যেই শত্রুরা আমাদের নবীকে গালি দেয়, যেই শত্রুরা আমাদের সাহাবীদেরকে গালি দেয়, যেই শত্রুরা আহলে বাইতকে গালি দেয়,
যেই শত্রুরা সালফে সালেহিনদেরকে গালি দেয় তাদেরকে আজকে আমরা ভালোবাসি। তাই সাবধান, অবশ্যই আমাদেরকে এই মহামারী থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে ভালোবাসতে হবে আমাদের সালাফদেরকে, সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদেরকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদেরকে চলতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। 9 নাম্বার যেই কাজটি করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করেছেন কিনা, সেটি হচ্ছে কাসরাতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার করার যে ব্যক্তি তৌফিক পায় সেই ব্যক্তি যেন এটা ধারণা করে নেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে কাজটি আমি করলাম এই কাজটি আল্লাহ কবুল করেছেন। ইস্তেগফার ব্যাপক একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় অধিকাংশ ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস্তাগফিরুল্লাহ, তোমরা কি আল্লাহর জন্য ইস্তেগফার করো। আমরা সালাত শেষ করার পর কি বলি? আস্তাগফিরুল্লাহ। হজের যাবতীয় কার্যক্রম শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হজের সেই আয়াতগুলো নিয়ে আসার পর যখন হজের কার্যক্রম শেষ, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর জন্য ইস্তেগফার করো। হজ মহৎ একটা ইবাদত, এই কাজগুলো শেষ করার পর আমাদেরকে ইস্তেগফার করতে বলা হচ্ছে। সালাত শেষ করার পর আমাদেরকে ইস্তেগফার করতে বলা হচ্ছে। আরও বিভিন্ন ইবাদত শেষ করার পর আমাদেরকে ইস্তেগফার করতে বলা হয়। তাই আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক যারা পায় তারা যেন এটা ধারণা করে নেয় যে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, আমি স্বয়ং নিজে, এটা আমার আমল, আমি স্বয়ং নিজে প্রত্যেক দিনে ৭০ বারের অধিক আল্লাহর কাছে আমি কি করি? ইস্তেগফার করি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত আমল। আপনাকে এটা আবশ্যক করে দেয়নি যে ৭০ বার প্রত্যেক দিন বলতেই হবে, না বললে আপনি গুনাহগার হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন ইস্তেগফারের কত মূল্য, ইস্তেগফারের কত দাম। তাই অবশ্যই যাবতীয় কাজ করার পর এই সালাতের পরে যে আমরা ইস্তেগফার করি কিসের জন্য? সালাতের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি সেই ত্রুটি বিচ্যুতিকে পিছনে ফেলে দিয়ে সেগুলোকে বাদ দিয়ে আল্লাহ তুমি আমার ইবাদতটা পরিপূর্ণভাবে গ্রহণ করে নাও, এই জন্য তো আমরা ইস্তেগফার করি। কিন্তু বলেন তো ইস্তেগফার করা তৌফিক কয়জন পায়? ইস্তেগফার করা তৌফিক কতজন পায়? সালাতের পর হয়তো বা আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। এটা অভ্যাস না, আপনারাই স্বীকার করেছেন, কিন্তু এটা অভ্যাস। কিভাবে? আমি বলেছিলাম যে নফল সালাতের পরে, সুন্নত সালাতের পরে কোনো ইস্তেগফার নাই বলেছিলাম। শুধু ফরজ সালাতের পরে কি আছে? জিকিরগুলো আছে, ইস্তেগফারগুলো আছে। আপনারা তখন বলেছিলেন আমার তো অভ্যাস হয়ে গেছে। আমার কি অভ্যাস হয়ে গেছে? নফল সালাতের পরে মুখ দিয়ে ইস্তেগফার চলে আসে। তার মানে নফল সালাতের পরেও যদি আপনার মুখ দিয়ে ইস্তেগফার চলে আসে, তাহলে ফরজ সালাতের পরেও মুখ দিয়ে ইস্তেগফার অটোমেটিক চলে আসে। এটা অভ্যাস আপনার। এটা কি? এটা আপনার অভ্যাস, এটা তো আপনার ইবাদত না। ইবাদত যদি হতো তাহলে যেদিন থেকে হাদিসটা শুনেছেন, যেদিন থেকে পেয়েছেন, যেদিন থেকে কর্ণগহরে পৌঁছেছে, ইবাদত যদি মনে করতেন তাহলে ওই কাজটি নেক্সট টাইমে করতেন না। নেক্সট টাইমে কি করতেন না? আপনি বলছেন অভ্যাস হয়ে গেছে। তাহলে অভ্যাস হলো ফরজ সালাতের পরে এটা অভ্যাস। এটা যে অভ্যাস তার আরেকটা প্রমাণ, শুধু দিনে রাতে 5 বার ফরজ সালাতের পর আমরা ইস্তেগফার করি, আর অন্য সময় করি না। তার মানে এটা অভ্যাস না? অভ্যাস হয়ে গেছে। যদি আল্লাহর তৌফিকেই করতাম তাহলে অন্য সময়, ফাঁকা সময় কিন্তু আরও করতাম। ফাঁকা সময়গুলোকে আরও করতাম না? করি না। ওই সময় ইস্তেগফার বের হয় না, শুধু ফরজ নামাজের পর ইস্তেগফারটা বের হয়, আর নামাজের পর ইস্তেগফার বের হয়। কোনো নামাজ ছাড়ে না, না পানি চাওয়ার নামাজ, সালাতুল ইস্তেসকা সালাতের পরেও আস্তাগফিরুল্লাহ, জানাজার সালাতের পরেও আস্তাগফিরুল্লাহ, তাহাজ্জুদের পরেও আস্তাগফিরুল্লাহ, বেতের সালাতের পরেও আস্তাগফিরুল্লাহ, যাবতীয় সুন্নাতের পরেও আস্তাগফিরুল্লাহ। আপনি বিয়ে করবেন সালাতুল ইস্তেখারা পড়তেছেন, ওটার পরেও আস্তাগফিরুল্লাহ। আপনার কাছে প্রয়োজন চাকরির জন্য সালাতুল হাজা পড়তেছেন, ওটার জন্য আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শুধু সালাতের সাথে আপনি জুড়িয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ শুধু সালাতের সাথে জুড়িয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি দিনে ৭০ বারের অধিক আস্তাগফিরুল্লাহ আল্লাহর জন্য বলি, আল্লাহর কাছে আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে খালি সালাতের পরে বলি? আপনি শুধু সালাতের পরে লাগালেন কেন? জানাজার সালাতের পরে আস্তাগফিরুল্লাহ কোথায় আছে? আস্তাগফিরুল্লাহ জানাজার সালাতের যেই নিয়ম যেভাবে যে সেভাবেই করেন। সালাত শেষ করার পর আস্তাগফিরুল্লাহ 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 বলেন। এটা ট্র্যাডিশন, এটা অভ্যাস। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, আল্লাহ দিনে ইস্তেগফার করার তুমি তৌফিক দান করো। বসে আছি, কাজ নাই, বিভিন্ন আবল তাবল বকছি, চিন্তা করছি, মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ শব্দটা বের হয় না, সুবহানাল্লাহ বের হয় না,
আলহামদুলিল্লাহ বের হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা বের হয় না, এটা বের হয় না, এটা সবাই জানে ব্যক্তিগতভাবে। সবাই এখানে যারা আছে সবাই আমরা জানি, ঘন্টার পর ঘন্টা বন্ধুর সাথে বকতেছি, গল্প করতেছি, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ বের হয় না। সারাদিন সারা রাত স্ত্রীর সাথে কথা বলতেছি, বাড়িতে সারাদিন বসে আছি, আস্তাগফিরুল্লাহ একবারের জন্য আস্তাগফিরুল্লাহ যে বলবো এই তৌফিক পাই না, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়নি, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তো অবশ্যই বেশি বেশি ইস্তেগফার যারা বলে, যারা করে এই আমলটি প্রমাণ বহন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইবাদতটা কবুল করেছেন, তাদের আমল সালেহ কবুল করেছেন। সর্বশেষ 10 নাম্বার যেই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল সালেহগুলো কবুল হয়, মর্মে আমরা ধারণা করতে পারি, সেটি হচ্ছে আল মুদাওয়ামাতু আলাল আমালিস সালিহা, সৎ আমলের উপর লেগে থাকা। সৎ আমলের উপর লেগে থাকা, যেই কাজটি করতেছি সেই কাজটি কি সর্বদাই করা, লেগে থাকা। এই লেগে থাকা এটা প্রমাণ করে যে আমার আমলটা কি হয়েছে, কবুল হয়েছে। অর্থাৎ যে কাজটি আপনি করছেন সেই কাজের উপর লেগে থাকতে পারলে আপনি বুঝবেন যে আল্লাহ এটা কবুল করেছে, বিধায় এটার উপর লেগে থাকার তৌফিক আল্লাহ আমাকে দিচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহু, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করতেন সেই কাজের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেগে থাকতেন, সেই কাজের উপর লেগে থাকার চেষ্টা করতেন। অন্য আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল, সবচেয়ে প্রিয় উৎকৃষ্টমান এবং আল্লাহর কাছে পছন্দনীয় কাজ হচ্ছে ওটাই, পছন্দনীয় আমল হচ্ছে ওটাই যে আমলটি সর্বদাই করা হয়, অর্থাৎ যেটাকে ছাড়া হয় না, করতেই থাকা হয়, লাগাতার করা হয়, প্রত্যেক দিন করা হয়, যেই টাইমে করতাম ওই টাইমেই করি, প্রত্যেক দিন করি। ওয়াইন কল্লা, যদিও সেটা কি কম হোক কিন্তু করতে থাকেন, কম হোক লেগে থাকেন, এটার নাম হচ্ছে আমল কবুল হওয়ার একটা কি আলামত বা সিনটম। তাই অবশ্যই আমরা বলছি না যে এই 10টা পয়েন্ট যে আমরা বললাম এটা অকাট্য, যে এই কাজগুলো ওই মাধ্যমেই আল্লাহ কি আমল সালেহ কবুল করবেন, এগুলো হচ্ছে একটা গবেষণা। এই গবেষণার পিছনে কিছু দলিল আদিল্লা দিয়ে পয়েন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই আলামতগুলো আমাদের ভিতরে থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের আমলগুলো আল্লাহ কবুল করেছেন। আরও থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে, এবং আলামত আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল করেছেন হয়তোবা, কিন্তু এরকম কিছু আলামত আমাদের ভিতরে আসেনি। কিন্তু কথা হচ্ছে এটাই, যদি আল্লাহ আপনার আমার আমল কবুল করে থাকেন তাহলে যে পয়েন্টগুলো আজকে আমরা বললাম এই পয়েন্টের আলামতগুলো আমাদের ভিতরে থাকবেই থাকবে, এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না। কারণ এগুলোকে দলিলের আদিল্লাই এবং দলিল আদিল্লার ভিত্তিতেই পয়েন্টগুলো কি করা হয়েছে, নির্বাচন করা হয়েছে। তাই কোনো ব্যক্তির যদি আমলে সালেহ কবুল হয় তাহলে এই 10টার যে কোনো একটাতে থাকবেই, এর বেশিও থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে, হয়তো আমরা নিয়ে আসতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করব এই পয়েন্টগুলো নিজের সামনে রাখবো, খাতায় লিপিবদ্ধ করব, খাতায় লেখে লিপিবদ্ধ করার পর খাতাটাকে সামনে ধরে নিজের জীবনের সাথে একটু হিসাব মিলাবো, আমি যে কাজগুলো করছি এগুলোর সাথে কি মিলছে, আমার জীবন কি এটার সাথে মিলছে, আসলেই কি আমি সঠিক পথের উপরে আছি, নাকি আমি আর আমলগুলো সবগুলো কি বৃথা হয়ে যাচ্ছে, আমার আমলগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটু চিন্তা গবেষণা করা দরকার, একটু ভাবা দরকার। শুধু আমল করে গেলেই হবে না, শুধু কাজ করে গেলেই হবে না, শুধু ইবাদত করে গেলেই হবে না, এই ইবাদতটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটাও জাস্টিফাই করার দায়িত্ব আমাদের সকলেরই। আমি যেই কাজ করছি সেই কাজটি সুন্দরভাবে হলো কিনা এটাও দেখার দায়িত্ব আমাদের। একজন ইঞ্জিনিয়ার একটা মেশিন তৈরি করলো, সেই মেশিন তৈরি করে সেই মেশিনের যদি প্রুফ না দেখেই যদি বাজারে ছেড়ে দেয়, কি হয়েছে হোগা ওটা দেখার দরকার নেই। তার উপর এক্সপিরিয়েন্স না করে যদি ছেড়ে দেয় আর সেগুলোকে বাজারে গিয়ে যখন রপ্তানি করা হয় সেখানে মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, 10 টাকার ওই ইঞ্জিনিয়ারকে দিবে। তুমি কেন কাজ করলে, কাজ করার পর সেটাকে দেখলে না কেন, খারাপ নাকি ভালো, সেটাকে ঠিক মতো হয়েছে কি হয় নাই দেখলে না কেন? তো অবশ্যই আমরা যে কাজটি করছি এই কাজ করার পর আমাদেরকেই দেখতে হবে এই কাজটা কবুল হলো কি হলো না, কিভাবে কাজ করলাম, কবুল হওয়ার মতো করে করলাম নাকি করলাম না, সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বলে দিয়েছেন কিভাবে কাজ করলে, কিভাবে ইবাদত করলে ইবাদত কবুল হয়, কিভাবে ইবাদত করলে ইবাদত কবুল হয় না। তাই আমি যে ইবাদতটা করছি, ইবাদত করার পর আমাদেরকে প্রুফ দেখতে হবে আমি যে ইবাদতটা করলাম এই ইবাদতটা কবুলের ভিতরে আছে নাকি রিজেক্টের ভিতরে আছে দেখতে হবে। অবশ্যই মুহাসাবাতুন নাফস
নিজের আত্মসমালোচনা, নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা অত্যন্ত জরুরি বিষয়। কারণ আজকে আমরা অন্যকে নিয়ে ব্যস্ত, অন্য সালাত পড়ছে কিনা, অন্য কি করছে কিনা, অন্য ইবাদত করছে কিনা, এটা নিয়ে ব্যস্ত। নিজের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এটার কোনো ভরুক্ষেপ নাই। তাই নিজের আত্মসমালোচনা করুন, আমি যে কাজটি করছি সেটা আল্লাহর দরবারে কবুল হলো কিনা, আমাকে বাঁচাবে আমার আমল, আমাকে বাঁচাবে আমার ইবাদত, আমি যে আমল সালেহগুলো করছি এটাই আমাদের জীবন সঙ্গী। এই সঙ্গীগুলোই সেই দিন কবরে গিয়ে আমাদেরকে স্বাগতম জানাবে যে হে উজ্জ্বল চেহারার, এই উজ্জ্বল চেহারার ব্যক্তি তুমি কে? সে বলবে আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ আমল, আমি তোমার সৎ আমল। এই সুসংবাদ পাওয়ার জন্য দুনিয়াতেই চিন্তা করেন যে আমার সেই আমলটা আল্লাহ কবুল করছে কিনা, আমার সেই ইবাদতগুলো আল্লাহ কবুল করছে কিনা। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যে কাজগুলি আমরা করি ছোট হোক অল্প হোক, সেই কাজগুলো তুমি ইখলাসের সাথে কবুল করা তুমি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, যাদের ভিতরে আমাদের ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে এটা আমরা মেনে নিই, স্বীকার করি যে কাজগুলো যে কথাগুলো আজকে আমরা বললাম এর অনেকগুলো আমাদের ভিতরে আছে, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে। আল্লাহ আমরা সংশোধন করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করছি। আল্লাহ তুমি আমাদেরকে সংশোধন করার মতো তৌফিক দান করো। আল্লাহ যে কাজগুলো করছি এই কাজগুলো সঠিকভাবে কবুল হওয়ার তুমি তৌফিক দান করো। আল্লাহ যেই কাজগুলো করলে ইবাদত কবুল হয় না সেই কাজগুলো থেকে বিরত থাকার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ যেই কাজগুলো করলে ইবাদত কবুল হয় সেই কাজগুলো করে ইবাদত করার তুমি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও দ্বীন ইসলামের জন্য। হে আল্লাহ তুমি আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমের উপর অটল রাখো ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো পথ এবং পদ্ধতি তুমি আমাদেরকে বাতলিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ যাতে আমাদের হিসাব ছাড়াই আমরা জান্নাতে যেতে পারি সেই ইবাদত সেই আমল করার তুমি তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। এই দাবি এবং দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই দিতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।